সরকারের পাশেই রয়েছেন চাকরিহারা আন্দোলনকারীদের একটা বড় অংশ। চিঠি দেখি তেমনই দাবি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। বিকাশ ভবনের সামনে যারা আন্দোলন করছেন তারাও অবশ্য এই চিঠির স্বাদ পাত জানেন না। চাকরির দাবিতে আন্দোলনে তাহলে কি বিভাজন চওড়া হচ্ছে? চাকরি ফেরতের দাবিতে আন্দোলনের ঝাঁজ যখন ক্রমেই বাড়ছে, তখন চাকরিহারাদের একটি বড় অংশ চিঠি পাঠিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রীকে। সরকারের পাশে আছেন তারা, আস্থা রয়েছে সরকারের ওপর। চিঠি দিয়ে জানিয়েছেন প্রায় ২৫০০ চাকরিহারা। সেই চিঠি এসে পৌঁছেছে জি ২৪ ঘন্টার হাতে। এই চিঠিতে প্রায় ২৫০০ থেকে ৩০০০ শিক্ষক তারা জানাচ্ছেন যে তারা সরকারের সঙ্গে সর্বতোভাবে সহযোগিতা করে চলতে চান। সরকার যে আইনি পদক্ষেপগুলো নিচ্ছেন বা তাদের পুনর্বাসন বা পুনর্ব্যবস্থার জন্য যে পদক্ষেপগুলো নিচ্ছেন তার সঙ্গে তারা সহমত পোষণ করে। বিকাশ ভবনের সামনে অবস্থানরত আন্দোলনকারীরা জানিয়েছেন তাদের তরফ থেকে এই ধরনের কোনো চিঠি দেওয়া হয়নি। কোন ২৫০০ জন এই সরকারি যে সিদ্ধান্ত বা কোন সিদ্ধান্তকে সমর্থন জানালেন সেটা আমরা জানি না। আমাদের এই মঞ্চের কেউ তো এর মধ্যে থাকার কথা না। শিক্ষামন্ত্রী এটাও স্পষ্ট করে দিয়েছেন বিকাশ ভবনের সামনে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাদের তরফে কোনো চিঠি পাঠানো হয়নি। চিঠি এলে ভেবে দেখার আশ্বাসও দেন শিক্ষামন্ত্রী। আগে চিঠি তো দিই, কোনো লিখিত কোনো কমিউনিকেশনই তো নেই। আমার অফিস সচিবালয় থেকে বারবার জানতে চাওয়া হয়েছে যে বসে আছেন কেন। ওরা যদি যায় আবেদন জানায় লিখিতভাবে তাহলে কি বসবে? আগে দেখতো তারপর দেখবো। একটা চিঠি আড়াআড়ি ভাগ করে দিয়েছে চাকরিহারাদের আন্দোলনকে। এরপর আন্দোলনের রূপরেখা কি হবে? লড়াই চলবে নাকি ফের শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন চাকরিহারারা? শ্রেয়সী গঙ্গোপাধ্যায় ও অয়ন শর্মার রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।